আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সীতাকুণ্ড গুলিয়াখালী সি বিচ শেষ করে খয়াছড়া ঝর্ণা শেষ করে এরপরে আমরা আবার চলে যাচ্ছি মহামায়া ইকো পার্ক। এখানে একটা পার্ক আছে, খুব সুন্দর দৃশ্য। এগুলো আসলে দেখার মতন। আমাদের টিম আমাদের সাথে আছে, সবাই গাড়ি একটার পর একটা ওভারটেক করতেছে। অপর পাশ থেকে গাড়ি আসতেছে, কিছু লোক ঘুরে আসতেছে, আমরা যাইতেছি বিকাল টাইম। আসলে ঘোরার মতো জায়গা কুমিল্লার ভিতরে, চিটাগাংয়ের ভিতরে, সিলেটের ভিতরে খুব সুন্দর সুন্দর জায়গা আছে। আপনি রংপুর দিনাজপুরের দিকে যাবেন, ওদিকেও অন্য অন্য জায়গা এরকম, যেরকম দিনাজপুরের ওদিক থেকে এই যে ঠাকুরগাঁও ওই দিক থেকে খুব সুন্দর সুন্দর জায়গা। তারপর আপনি বাংলাদেশ থেকে আপনি ইন্ডিয়ার যে পাহাড় বরফের কাঞ্চনজঙ্ঘা, সেটা আপনি চাইলে ওখান থেকে দেখতে পারেন, খুব সুন্দর। এই যে পর্যটকরা আসছে এখান থেকে ঘুরে ফিরে এখন চলে যাচ্ছে। আসলে খুব সুন্দর জায়গা এবং গ্রামের পরিবেশ, গ্রামের বুক চিরে রাস্তা হওয়া, সেই রাস্তা দিয়ে আমরা আমাদের ট্রিপ সবাই চলে যাচ্ছি। খুব সুন্দর রাস্তা এবং খুব দেখার মতো পরিবেশ, দেখার মতো রাস্তা। সামনের দিকে যত যাইতেছি মনে হয় পাহাড়ের দিকে যাইতেছি, এরকম। তারপরও সারাদিন ঘোরাফেরা, শরীরটা একটু ক্লান্তর ভিতরে আপনাদের মাঝে যদি ভিডিও না বানাই কীরকম দেখা যাবে। তো সেই ক্ষেত্রে সেই ক্লান্ত শরীর নিয়ে আপনাদের মাঝে ভিডিওগুলো পৌঁছানোর জন্য সামনেই দেখা যাচ্ছে রেল ক্রসিং। যারা চিটাগাংয়ের দিকে যে রেল লাইনগুলো কুমিল্লা থেকে ঢাকা থেকে, সেই রেল লাইনের ক্রসিংটা অনেক সামনে একটু হেঁটে গেলেই স্টেশন। অবশ্য আমরা ওদিকে না যাই। এই যে দেখেন বিভিন্ন জায়গা থেকে লোক আসে এখানে ঘোরার জন্য, বাসগুলো রেখা এখানে। দেখতে দেখতে আমরা খুব কাছাকাছি চলে আসছি মহামায়া ইকো পার্ক। আমাদের এখানে গাড়িগুলো পার্কিং করা হচ্ছে, এখানে গাড়িগুলো পার্কিং করতেছে। সামনে এখানে রেস্টুরেন্ট আছে এবং অবশেষে আবারও চলে আসলাম মহামায়া ইকো পার্ক। আমাদের টিম এখানে সবাই আছে। শরীরটা প্রচুর ক্লান্ত, সারাটা দিন প্রচুর খালি ঘোরাফেরা। কাউসার ভাই, আপনার অনুভূতি বলেন। অনুভূতি যে জায়গা আপনি উঠেছেন আর মনে থাকলে আর এই জায়গা আপনি তো অর্ধেক জায়গায় নামিয়ে গেছেন, আমরা তো শেষ সীমানা পার করছি। হ্যাঁ দাস, তোমার অনুভূতি বলো। অনুভূতি তো বলা যাবে না ভাই। হ্যাঁ, অনুভূতি কি করুন? শুধু একটাই বলা যাবে, ওয়াও। তো 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 এখন তুমি যদি ওয়াও বলো, আমি কি বলবো? ও ইয়েস। ও আচ্ছা আচ্ছা। সানন্দা অনেক লাগাইছেন, একটু চোষেন। ফাঁকা গাড়ান কে ব্যথা পাইছেন? ওইটার খবর আছে আপনার? হ্যাঁ, আর একবার হয়ে যাক গোছল। কয়বার আছে? সকাল থেকে 2 বার। রাফি কই? রাফি সুন্দর সুন্দর জায়গা, সুন্দর সুন্দর পরিবেশ, জায়গা, সুন্দর সুন্দর লাগাই না জায়গা। সেই সুন্দর। আমার শরীরটা তো সেই পাতলা লাগছে, বললাম না আমার শরীরটা তো সেই পাতলা পাতলা। ওষুধটা তো এখান থেকে লইছে, অন্ত শিবি পানিতে পড়া না যাবে। কই যে সেই ভালো লাগতেছে ভাই। ভাই ওষুধটা এখান থেকে পানিটা লাগবে। আপনাদের ক্যামেরাটা ঘুরে দেখাইতেছি। পাহাড় দেখেন এখানে। এর আগে যেখানে গেছিলাম সেখানে তো রাস্তা ছিল না, জঙ্গল দিয়ে হাইটা, জঙ্গলের লতা পাতা ধরে
উপরে ওঠা। এখানে খুব সুন্দর রাস্তা, যেহেতু এটা পার্ক। হ্যাঁ, আমি বুঝেছি। একা চলে এসেছি না মিরেশ্বরের ভিতরে পড়ছে চট্টগ্রাম কোনো স্টুপিড নেই একটা মহামায়া লেক অফিস, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। বাংলাদেশ লেক অফিস খুব সুন্দর একটা জায়গা, ওখানে দেখা যায় ইবাদতখানা, নামাজের। বাংলাদেশ না বেটা ওটা ইবাদত খানা দিয়ে বাংলাদেশ আস্তে আস্তে পাহাড়ের উপরে উঠতেছি, এটা পাহাড় না তো বেশ ভালো লাগতেছে। এটাই পাহাড়, ওই যে উপর থেকে উঠতেছে, এটাই পাহাড়। হ্যাঁ ইয়েস এখানে শুধু দেখা যাচ্ছে শুধু ঝাউ গাছ আর ঝাউ গাছ। ও এই ব্যাগ লে উঠতে হাঁপসিয়ে গেছি। শুধু হাইটে উপরে উঠতেছি, শরীরে কুলাচ্ছে না। আমাদের আর একজন লোক দৌড় দিল। রাস্তাটা দেখেন কতটা ঢালু। দেখা যায় বিভিন্ন পর্যটক লোকজন এখানে আসছে ট্রলার নিয়ে। সুন্দর লেক। এখানে বিভিন্ন ধরনের বোট আছে।